হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ টপিক WBJEE জেনপাস এক্সাম সংক্রান্ত বিষয়ে আজকে আলোচনা করা হবে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনেকেই রিকোয়েস্ট করেছিলে, তোমাদের মধ্যে থেকে যারা আমাদের চ্যানেলে রয়েছে তারা অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছিলে জেনপাস সংক্রান্ত বিষয়ে। অনেকেরই প্রশ্ন যে জেনপাস এক্ষেত্রে জেনপাসের মাধ্যমে অর্থাৎ বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যাল কোর্স করলে ভবিষ্যতে কতটা চাকরির সুযোগ রয়েছে, সেখানে কি 100% জব অপরচুনিটি রয়েছে, এই সংক্রান্ত বিষয়ে আজকে আলোচনা করা হবে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকেই কিন্তু কনসার্ন রয়েছে নিজের ক্যারিয়ারের জন্য এবং আগামী দিনে কোন পথে এক্ষেত্রে তোমাদের পরিচালিত হতে হবে এবং চাকরির কতটা বাজার রয়েছে, বিশেষত বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যালের ক্ষেত্রে এই সংক্রান্ত সকল বিষয় কিন্তু আজকে ডিসকাস করা হবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করো। জেনপাসে তোমাদের এই মুহূর্তে কিন্তু ফর্ম ফিল আপ চলছে। 22/4/2024 পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপটা চলবে এবং টেন্টেটিভ এক্সামের ডেট যেটা দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে সেটা 30/6/2024। আজকের আলোচনার বিষয় হচ্ছে এখানে যে সাবজেক্টগুলি অর্থাৎ এখানে কোর্স যেগুলি রয়েছে অর্থাৎ বিএসসি নার্সিং বা বিপিটি, বিএমএলটি, সিসিটি বা ওটিটি, এই সমস্ত কোর্স করে কতটা চাকরির বাজার রয়েছে ভবিষ্যতে এবং তার জন্য তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে, তাই আজকের এই ভিডিওটা তোমাদের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে। বিশেষত আমাদের চ্যানেল হচ্ছে নার্সিং চ্যানেল, তোমরা এটা প্রত্যেকেই জানো। আমাদের চ্যানেলে এন্ট্রান্স এক্সাম থেকে শুরু করে তোমরা যখন নার্স হয়ে যাবে, তারপরে যখন চাকরির এক্ষেত্রে মার্কেটে প্রবেশ করবে, তখন গাইডেন্স কিন্তু এই চ্যানেলের তরফ থেকে পাবে। অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত গাইডেন্স কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমরা পাবে। কয়েকটা তোমাদের স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছি। আমাদের চ্যানেল এডু নার্সিং তন্ময় স্যার, এই চ্যানেলে প্রবেশ করার পর বিগত বছরে যে সকল স্টুডেন্টরা চাকরি পেয়েছে অর্থাৎ বিএসসি নার্সিং করে, যেহেতু তুমি জেনপা করবে তার আগে সবার আগে তোমার জানার প্রয়োজন যে জেনপাস যেটাতে করছো অর্থাৎ বিএসসি নার্সিংয়ে চাকরির বাজার কতটা। এক্ষেত্রে তোমরা শর্টস ভিডিও সেকশানে যাবে। বিগত বছরে যারা চাকরি পেয়েছে আমাদের চ্যানেল গাইড করা হয়েছিল আমাদের চ্যানেলের মাধ্যমে, যে সমস্ত স্টুডেন্ট চাকরি পেয়েছে তাদের ডেটা এখানে রয়েছে। সেটা WBHRB হতে পারে, স্টাফ নার্স গ্রেড 2, CHO হতে পারে, ESIC হতে পারে, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনস হতে পারে। এই ধরনের যে চাকরির পরীক্ষাগুলি রয়েছে এখানে ডিটেলস তোমরা কিন্তু পেয়ে যাবে শর্টস ভিডিও সেকশনে। এখানে বিএসসি নার্সিংয়ের ভ্যাকেন্সি গত বছর চাকরির যেটা ছিল সেটা কিন্তু ইনক্রিজ করা হয়েছে। বিএসসি নার্সিংয়ের যে চাকরি যেটা ভ্যাকেন্সি ছিল সেটা ইনক্রিজ করা হয়েছে এবং ঠিক তার নিচে এক্ষেত্রে যারা সরকারি চাকরি পেয়েছে তাদের ডিটেলসটা কিন্তু রয়েছে। শুধুমাত্র এই চ্যানেলের মাধ্যমে তোমরা জানতে পারবে, যেহেতু আমাদেরটা নার্সিং চ্যানেল, পিওর নার্সিং চ্যানেল, এখানে স্টুডেন্টদের গাইড দেওয়া হয় স্টুডেন্টদের নার্সিং কোর্স থেকে আপ টু যখন তারা চাকরি ক্ষেত্রে প্রবেশ করবে, স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত সমস্ত বিষয়ে কিন্তু গাইডেন্স দেওয়া হয়। এবার চাকরির বাজার কতটা রয়েছে এটা অনেকেরই জানার আগ্রহ রয়েছে, অনেকেই কোশ্চেন্স করছো। বিএসসি নার্সিংয়ে এখনো পর্যন্ত যে বিষয়টা তোমাদের বলবো যে বিএসসি নার্সিং, প্রথমে আসছি বিএসসি নার্সিং সংক্রান্ত বিষয়। বিএসসি নার্সিংয়ে কিন্তু এখনও চাকরির বাজার রয়েছে। অনেক জায়গাতে হয়তো তোমরা বলতে শুনবে, অনেক চ্যানেলেও, যে চাকরির বাজার কিন্তু এক্ষেত্রে সংকুচিত হয়ে এসেছে বা বিএসসি নার্সিং করলে এক্ষেত্রে কিন্তু চাকরি 100% পাওয়া যাচ্ছে না। কিন্তু গতবারের যে ডেটা বলবো, গতবারে 3000 জনকে রিক্রুট করা হয়েছিল। WBHRB যেটা তোমাদের দেখালাম কিছুক্ষণ আগে ডেটা, অর্থাৎ আমাদের অনেক স্টুডেন্ট সেখানে সুযোগ পেয়েছে। গতবার 3000 জনের প্রায় এক্ষেত্রে ভ্যাকেন্সি ছিল, যেটা বিএসসি নার্সিং কেন্দ্রিক। গতবারে 3000 ভ্যাকেন্সি ছিল বিএসসি নার্সিংয়ে অ্যাপ্রক্স। সেখানে প্রায় যত সংখ্যক স্টুডেন্ট আবেদন করেছে সেখানে দেখা গিয়েছে প্রায় এক্ষেত্রে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে সম্ভবত প্রায় 6000 থেকে 7000 স্টুডেন্ট কিন্তু শুধুমাত্র বিএসসি নার্সিংয়ে আবেদন করেছিল।
6,000 থেকে 7,000। রেশিওটা এমন দাঁড়াচ্ছে, রেশিও যেটা রয়েছে সেটা হচ্ছে 1:2। বড় জোর তোমরা যখন পাস আউট হবে এটা 1:3। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি কম্পিটিশনস নেই। আজ থেকে যদি 4-5 বছর আগে দেখা যায় তাহলে কম্পিটিশনের হারটা আরও কম ছিল, কিন্তু দিন দিন এটা ইনক্রিজ করবে। যত দিন যাবে তত এটা ইনক্রিজ করবে। তোমরা যখন পাস আউট করবে সেখানে দেখা যেতে পারে যে সব থেকে বড় যে রিক্রুটমেন্ট হয় 1:3, WBHRB স্টাফ নার্স গ্রেড 2 সেখানে কিন্তু কম্পিটিশনসটা থাকতে পারে। অর্থাৎ এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে কম্পিটিশন অবশ্যই রয়েছে, কিন্তু সেখানে চাকরি পাওয়া সম্ভব। কিন্তু এক্ষেত্রে আদার্স যদি পরীক্ষা তুমি এখানে বিবেচনা করো, যে জেনারেল লাইনে যে সমস্ত পরীক্ষা, আমি ধরে নিচ্ছি রেলওয়ের যে পরীক্ষা, রেলওয়ের পরীক্ষার্থী অর্থাৎ যেখানে 3,000 সিট রয়েছে সেখানে প্রায় লক্ষাধিক স্টুডেন্ট কিন্তু এক্ষেত্রে তারা কিন্তু আবেদন করছে, অর্থাৎ 1 লক্ষের বেশি স্টুডেন্ট কিন্তু তারা আবেদন করছে। এক্ষেত্রে যে বিষয়টা সেখানে কম্পিটিশন অনেকটাই বেশি, কিন্তু বিএসসি নার্সিংয়ে কম্পিটিশনস রয়েছে কিন্তু তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই কম, এবং প্যারালালি সেম জিনিস অ্যাপ্লিকেবল হচ্ছে এক্ষেত্রে তোমার প্যারামেডিক্যাল যে সমস্ত কোর্স রয়েছে সেই সমস্ত কোর্সে। বিএসসি নার্সিং করার পর প্রথমেই কেউ সরকারি চাকরির আশা করবে না। যদি কোনো চ্যানেল বলে থাকে তারা তোমাদের বোকা বানাচ্ছে, কারণ আদতে তাদের কোনো এক্সপিরিয়েন্স নেই। আমাদের চ্যানেল যেহেতু নার্সিং চ্যানেল, প্রপার গাইডেন্স চাকরি সংক্রান্ত বিষয়ে বহু বছর থেকে দিয়ে আসছে, এবং আমাদের চ্যানেলের মারফত, আমাদেরটা যেহেতু নার্সিং চ্যানেল এবং প্রচুর সংখ্যক আমাদের সাবস্ক্রাইবার 18,000 যদি সাবস্ক্রাইবার হয়ে থাকে, 18,600 কাছাকাছি সাবস্ক্রাইবার। এখানে কিন্তু তোমরা জেনে থাকবে, মোর দ্যান 75% নার্স রয়েছে যারা অলরেডি নার্সিং পাস করে গেছে। অর্থাৎ যতটা ইনফরমেশন এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে, গ্যারান্টি সহকারে অন্য কোনো চ্যানেল থেকে কিন্তু তোমরা জানতে পারবে না, কারণ চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য এবং বিজ্ঞপ্তি এই চ্যানেলে মারফত স্টুডেন্টদেরকে দেওয়া হয়। এক্ষেত্রে তোমাদের যে বিষয়টা বলবো, যে তোমাদের আগামী দিনে প্যারামেডিক্যালেরও ভালো সুযোগ রয়েছে। প্রথম অবস্থায় তোমাদেরকে ওয়েট করতে হবে, কারণ বিজ্ঞপ্তি প্রত্যেক বছর বেরোয় এমনটা নয়। প্রথম দিকে বেসরকারি চাকরি, যে কোনো হসপিটাল বা প্রাইভেট নার্সিংহোমে তোমাদের এক্ষেত্রে যুক্ত হতে হবে চাকরির ক্ষেত্রে। তারপর সেখানে একটা অভিজ্ঞতা থাকবে, এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট দিয়ে সেটা ইস্যু করে পরবর্তী ক্ষেত্রে তোমরা এক্ষেত্রে ভালো মার্কস ক্যারি করে চাকরির জগতে প্রবেশ করতে পারবে। চাকরির এখনও বাজার রয়েছে, সেটা বিএসসি নার্সিং হোক বা প্যারামেডিক্যাল হোক। যে সমস্ত চ্যানেল তোমাদের বলছে যে নার্সিং করে চাকরি হচ্ছে না, তাদেরকে এই ডেটাগুলি অবশ্যই দেখাবে, কারণ প্রপারলি চ্যানেল নার্সিংয়ের সেটা এই চ্যানেল এডু নার্সিং তন্ময় স্যার। তাই বিএসসি নার্সিং যারা করবে অবশ্যই বিষয়টা তোমাদের জানাচ্ছিল, কারণ অনেকেই রিকোয়েস্ট করেছো যে বিএসসি নার্সিং করে ভবিষ্যতে কতটা চাকরির বাজার। আমি তোমাদের পুরো ডিটেলসটা দেখালাম এবং পুরো ডেটাটাও তোমাদের দেখালাম। এই চ্যানেলের শর্টস ভিডিও সেকশনে যাবে, সেখানে চাকরি যারা পেয়েছে গত বছরে তাদের ডিটেলস রয়েছে, ইভেন এবছরে যারা সিএইচও পেয়েছে তাদের ডিটেলস রয়েছে। কারণ এটা অবশ্যই তোমাদের জানা উচিত যে তুমি যে কোর্সটা করছো সেই কোর্সটা করে ভবিষ্যতে চাকরির কতটা সুযোগ রয়েছে। হ্যাঁ, তবে কিছু কিছু ক্ষেত্রে গাইডেন্স, প্রিপারেশন গাইডেন্স, তারপর গাইড, এগুলি তোমাদের কিন্তু প্রয়োজন। এবার বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে এবছরে কাট অফ কতটা যেতে পারবে এটা অনেকেই জানতে চেয়েছো। যেহেতু এবছরে ক্যান্ডিডেটের সংখ্যা অনেকটাই ইনক্রিজ করবে বলে আশা করা যাচ্ছে, তাই এবছরে কতটা পরিমাণ মার্কস পেলে তুমি নিজেকে এক্ষেত্রে সেফ ফিল করতে পারবে বা সেফ জোনে তুমি রাখতে পারবে নিজেকে, সেটা তোমাদের বলবো। এক্ষেত্রে তোমাদের জানাবো যে এক্ষেত্রে তোমাকে মোটামুটি একটা স্কোর করতে হবে, যেহেতু এটা মূলত হচ্ছে WBJEE বোর্ড এটা পরিচালনা করছে। মোটামুটি ধরে রাখতে পারো তোমরা প্রত্যেকে এক্ষেত্রে মোটামুটি ধরে রাখতে পারো একটা সার্টেন মার্কস তোমাদের পেতে হবে। এক্ষেত্রে যারা ইউআর ক্যাটাগরি রয়েছে, ইউআর ক্যাটাগরির স্টুডেন্টদের ক্ষেত্রে তোমাদের বলবো যে তোমাদের মার্কস রাখার চেষ্টা করবে 44 থেকে 50-র মধ্যে, তাহলে কিন্তু তোমরা
সেফ ফিল করতে পারো জেন পাসে। ওবিসি এ ক্যাটাগরি যারা রয়েছে, ওবিসি এ ক্যাটাগরির যারা রয়েছে, এখন থেকে টার্গেট করো যে তোমাদের মার্কস, মোটামুটি তোমাদের মার্কস রাখতে হবে ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে 37 থেকে 42 এর কাছাকাছি, 42 এর মধ্যে। ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে যারা রয়েছে, ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের মার্কস কিন্তু যেটা রাখতে হবে সেটা হচ্ছে মোটামুটি 41 থেকে 45 বা 6 এর মধ্যে রাখলে একটা সুযোগ তোমাদের থাকছে। এসসি ক্যাটাগরির যারা স্টুডেন্ট আছো তাদের মার্কস এক্ষেত্রে কিন্তু রাখতে হবে, চেষ্টা করবে প্রত্যেকেই মোর দ্যান এক্ষেত্রে 38 প্লাস মার্কস রাখার, 38 প্লাস মোর দ্যান। এসটি ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছে, এসটি ক্যাটাগরির যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে, এসটি ক্যাটাগরির যারা স্টুডেন্ট আছো তারা চেষ্টা করবে তোমরা এক্ষেত্রে 35, আমি এই কারণেই বললাম কারণ মার্কস যতটা তুলবে ততটা তোমার কিন্তু সুযোগ থাকবে সেরা কলেজে অ্যাডমিশন নেবার ক্ষেত্রে। এর থেকে হয়তো কম মার্কসেও পাওয়া সম্ভব, কিন্তু চেষ্টা করবে প্রত্যেকে একটু বেশি মার্কস এক্ষেত্রে ক্যারি করার। ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 37 প্লাস, যে মার্কসটা বললাম তার সঙ্গে তোমরা +5 আরও যোগ করে রাখতে পারো, কারণ এটা যোগ করে রাখলে তোমাদের এক্ষেত্রে বেটার অপরচুনিটি থাকবে, বেটার কলেজ তোমরা সুযোগ পাবে। পশ্চিমবঙ্গের সেরা এনটিএসে কিন্তু, পশ্চিমবঙ্গের সেরা যে কলেজগুলি রয়েছে সেই কলেজে কিন্তু পড়ার সুযোগ পাবে। অর্থাৎ যে বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল সেটা তোমাদের জানালাম, অনেকেরই রিকোয়েস্ট ছিল ভিডিওটা, তাই প্রত্যেককে অনুরোধ করব একটা অন্তত পক্ষে লাইক দেবে, প্রত্যেকে কিন্তু এটা ভিডিওটা লাইক করবে এবং অনেকেই রিকোয়েস্ট করেছিলে ভিডিওটা প্রচুর শেয়ার করবে এবং আমাদের যে চ্যানেল রয়েছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। কারো যদি কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও। আজকের ভিডিও এই